আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। ইতিহাসে বিমান হারিয়ে যাওয়ার ঘটনা আমরা আগে পরে অনেক শুনেছি, যে বিমানগুলোর কখনো কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি। এই ঘটনাগুলোকে নিয়ে অনেক তর্ক বিতর্কও রয়েছে, বানানো হয়েছে অনেক মুভিও। ঠিক তেমনি একটি ঘটনা নিয়ে বানানো হয়েছে ফ্লাইট ওয়ার্ল্ড ওয়ার 2 নামের একটি সিনেমা। সিনেমায় দেখানো হয়েছে একটি বিমান খুবই খারাপ একটি আবহাওয়ার সম্মুখীন হয়। কোনো একটি অদ্ভুত কারণে বিমানটি 2015 থেকে 1940 সালে চলে যায়। বিমানটি কেন টাইম ট্রাভেল করেছিল, কি রহস্য লুকিয়ে আছে এর পেছনে? তো চলুন সকলেই টাইম ট্রাভেল করি আর ঘুরে আসি 1940 সাল থেকে। Ladies and gentlemen, Did you see him? Here we can fly and we're in a war zone. 2,000 feet! সিনেমার শুরুতেই দেখানো হয় একটি বিমান আকাশে উড়ছে। বিমানটির প্রধান পাইলট ক্যাপ্টেন উইলিয়াম আর তার সাথে কো পাইলট ড্যানিয়েলকে দেখা যায়। এ দুজনের কথোপকথনের মাধ্যমে বোঝা যায় প্লেনটি আগামী 1 ঘন্টার মধ্যে তাদের গন্তব্যে পৌঁছাবে। এক পর্যায়ে বিমানটির রাডারের মধ্যে কিছু সমস্যার দেখা দেয়। কন্ট্রোল রুম থেকে জানানো হয় আপনাদের বিমানটিতে কোনো সমস্যা দেখা যাচ্ছে না, সবগুলো রাডারই সঠিকভাবে কাজ করছে, এমনকি সামনের আবহাওয়া সঠিক রয়েছে, আপনারা নিশ্চিন্তে সামনে এগোতে পারেন। কন্ট্রোল রুম থেকে এরকম ফিডব্যাক পেয়ে তারা নিশ্চিন্তে সামনে এগোতে থাকে। কিন্তু বেশ কিছুক্ষণ যাওয়ার পরেই একটি খারাপ আবহাওয়ার সম্মুখীন হয় তারা। দেখা যাচ্ছে অনেক বিদ্যুৎ চমকাচ্ছে, চারপাশ অনেকটাই অন্ধকার হয়ে গিয়েছে। এমনটা দেখে তো পাইলটরা কিছুটা ঘাবড়ে যায়। তারা কন্ট্রোল রুমে আবারও যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত তারা কন্ট্রোল রুমে কোনো প্রকারেরই যোগাযোগ করতে পারে না, কেননা ইতিমধ্যে কথা বলার জন্য যে সমস্ত যন্ত্রপাতি রয়েছে একে একে সবগুলাই নষ্ট হয়ে গিয়েছে। কোনো ধরনের উপায় দেখতে না পেয়ে পাইলটরা সিদ্ধান্ত নেয় তারা এই বাদলের মধ্য দিয়েই যাবে। যাত্রীদের সবাইকেই তাদের সিট বেল্টগুলো বেঁধে নিতে বলা হয় এবং সাবধানতার সাথে তাদের চেয়ারে বসে থাকতে বলা হয়। বিমানটি ইতিমধ্যে ভয়ঙ্কর বাদলের মাঝে প্রবেশ করেছে। চারপাশ থেকে অনেক বড় বড় বৃষ্টির ফোঁটা পড়ছিল, ভয়াবহ বজ্রপাতও ঘটছে। পাইলটরা এখানে অনেক চেষ্টাই করছিল বিমানটা যাতে কোনো প্রকারের ক্ষতিগ্রস্ত না হয়। বিমানটির মধ্যে অজস্র ঝাঁকির ফিল হচ্ছে, যাত্রীদের মধ্যে ভয়ভীতির দেখা দেয়। ইতিমধ্যেই দেখা যায় বিমানের সামনে কালো বর্ণের গোলাকার কিছু একটা দেখা যাচ্ছে, সেটা যেন বিমানটাকে চুম্বকের মতো তার দিকে টেনে নিয়ে যাচ্ছে। এক পর্যায়ে বিমানটি ওই কালো বর্ণের গোলাকার আকারের মধ্যে ঢুকে যায়। বিমানের মধ্যে অদ্ভুত ধরনের ঝাঁকির তৈরি হয়, বাইরের আবহাওয়াটা কেমন যেন ঘোলাটে হয়ে গিয়েছে, চারপাশে বিদ্যুৎও চমকাচ্ছে। এরকম পরিস্থিতি কিছুক্ষণ পার করার পর দেখা যায় সবকিছু স্বাভাবিক হয়ে গিয়েছে। হ্যাঁ, এখন সবকিছুই স্বাভাবিক লাগছে, শুধুমাত্র একটা জিনিস বাদে। কিছুক্ষণ আগেই দেখা যাচ্ছিল দিনের বেলা প্লেনটি আকাশে উঠছে, কিন্তু ইতিমধ্যেই সবকিছু দেখে মনে হচ্ছে বিমানটির চারপাশে রাত এখন। কিন্তু এটা কিভাবে সম্ভব? কিছুক্ষণ আগে তারা যে সময়ের মধ্যে ছিল এখন রাত হওয়ার কোনো প্রশ্নই আসে না। যাই হোক, প্লেনের ককপিটে দেখা যায় শুধুমাত্র একটা রেডার বাদে সমস্ত রেডারগুলোই কাজ করা বন্ধ করে দিয়েছে। যে রেডারটা প্লেনে কাজ করছিল দেখা যায় এই রেডারটা কোনো আধুনিক রেডার না, এটা অনেক পুরনো একটা রেডার। পাইলটরা ওই রেডারের মধ্যে লক্ষ্য করে আশেপাশে অনেক বিমান রয়েছে। আশ্চর্যজনকভাবে যে কয়টা বিমানই এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটা বিমানই হচ্ছে যুদ্ধ বিমান। পাইলটরা আবারও কন্ট্রোল রুমে যোগাযোগ করতে গেলে তারা ব্যর্থ হয়। যদিও বিষয়গুলো তাদের অনেক বেশি ভাবাচ্ছে, তারা এই বিষয়ে অনেকটা ঘাবড়ে রয়েছে, তারপরেও তারা বিশ্বাস হারাচ্ছিল না। তারা চেষ্টা করে যাচ্ছিল যে কিভাবে কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করা যায়। এরপর দেখা যায় পাইলট মেঘ থেকে বিমানটাকে কিছুটা নিচে নামানোর চেষ্টা করছে। যেহেতু কোনো রাডারগুলোই কাজ করছিল না, সামনের পরিস্থিতির ব্যাপারেও তাদের কোনো আইডিয়া ছিল না, এবং তারা এখন কোথায় আছে এই জিনিসটা নিশ্চিত হওয়ার জন্য প্লেনটা নিচে নামালে দেখা যায় চারপাশে কেমন যেন এক ধ্বংসবশের সৃষ্টি হয়েছে। ফাইটার বিমানগুলোতে এক জায়গা থেকে অন্য জায়গায় গুলি বর্ষণ করা হচ্ছে। দেখা যাচ্ছে শহরের অনেকগুলো জায়গাতে আগুনে পুড়িয়ে দেওয়া হচ্ছে জায়গাগুলা, এবং এসব ঘটনা বিমানের যাত্রীগুলাও নিচে তাকিয়ে সবকিছু দেখে নেয়। সমস্ত যাত্রীদের মনেই ভীতিকর পরিস্থিতির জন্ম নেয়। সবাই এখানে হইহুল্লোড় করা শুরু করে। যাত্রীরা সকলেই বলা শুরু করে এ আমাদের কোথায় আনা হলো, আর নিচে যুদ্ধই বা চলছে কিসের? ওই মুহূর্তে বিমানবালারা এসে কিছুটা মানুষদের শান্ত করার চেষ্টা করে। যাত্রীদের ভরসা দেওয়া হয় কোনো ধরনের সমস্যা হয়নি, কিছুক্ষণের মধ্যেই প্লেনটা ল্যান্ড করবে। অন্যদিকে 2 পাইলটকে দেখানো হয় তারাও ভীতিকর পরিস্থিতির মধ্যে রয়েছে। তারাও কোনোভাবে বুঝতে পারছে না তারা এ কোথায় এসে পড়েছে। এর আগে তো এরকম কোনো জায়গায় তারা আসেনি, জায়গাটা তাদের কাছে খুবই অপরিচিত। বিষয়টা খুবই চিন্তার। প্লেনটি এখন আকাশে,
তার ফুয়েলও আস্তে আস্তে কমে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে যদি কন্ট্রোল রুম থেকে তাদের সাহায্য না করা হয় তাহলে হয়তোবা খারাপ কিছুই ঘটবে। এরপর দেখা যায় বিমানের ভেতর আবারও হট্টগোল লেগে গিয়েছে। বিমানের যাত্রীরা সবাই মিলে বিমানবালাদের কাছে বিভিন্ন ধরনের প্রশ্ন করা শুরু করেছে। প্রত্যেকটা যাত্রী এখানে পাগলের মতো করা শুরু করেছে। সবাই একটা প্রশ্নই জানতে চায় যে নিচে কি হচ্ছে, কেন এত গোলাগুলি চলছে। বিমানবালারা জানায় তারাও এই ব্যাপারে কিছু জানে না, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সবকিছু ঠিক করা হবে। দেখা যায় বিমানের মধ্যে দুজন ইতিহাসবিদ রয়েছে। তারা বিমানের আশেপাশে যে সমস্ত যুদ্ধ বিমানগুলো দেখেছে এগুলো নিয়ে কিছুটা রিসার্চ করা শুরু করে তাদের বইয়ে, এবং তারা দুজন এক পর্যায়ে রিসার্চ করে বুঝতে পারে আসলে এখানে কি ঘটনাটা ঘটছে। এরপর এরা দুজন পাইলটদের সাথে কথা বলতে চায়। বিমানবালারা অনেক বেশি আটকানোর চেষ্টা করলেও তারা জোরপূর্বক পাইলটদের সাথে এসে দেখা করতে চায়। কোনোভাবে পাইলটদের কাছে এসে তারা পৌঁছালে তারা জানায় যে আমাদের আশেপাশে যে সমস্ত যুদ্ধ বিমানগুলো উঠছে এই বিমানগুলো 1945 সালে বানানো বন্ধ করে দেওয়া হয়েছে, এবং এর আগে এই বিমানগুলো যতগুলোই বানানো হয়েছিল যুদ্ধে সব বিমানই ধ্বংস হয়ে গিয়েছে। একে তো পাইলটরা অনেক বেশি চিন্তায় আছে, তারপরে এই ইতিহাসবিদ দুজন আরো বেশি চিন্তা দিয়ে গেল। তাই পাইলটরা তাদেরকে এখান থেকে চলে যেতে বলে আর নিজের সিটে ধৈর্য সহকারে বসতে বলে। কিন্তু ইতিহাসবিদরা অনেক কষ্ট হলেও বোঝানোর চেষ্টা করে তারা এখন টাইম ট্রাভেল করেছে। পুরো প্লেনটি যাত্রী সহ বর্তমান থেকে অতীতে চলে এসেছে, এবং টাইম ট্রাভেল করে তারা যে সময়টিতে এসেছে এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, মানে সময়টা 1940 সাল। এমন কথা শোনার পরে যেন পাইলটদের মাথায় আকাশ ভেঙে পড়লো। ক্যাপ্টেন এখানে জানায় যে আমাকে এই বিষয়ে একটু ভাবতে দিন আর নিজেরা নিজের সিটে যেয়ে বসুন, আর অবশ্যই ভুল করেও কোনো যাত্রীকে এ বিষয়ে কিছু বলবেন না। এরপর ইতিহাসবিদরা তাদের নিজেদের সিটে চলে যায়। ক্যাপ্টেন আর কোপাইলট যেন এখন মহা চিন্তায় পড়ে গিয়েছে, কোনটা যে ঠিক কোনটা ভুল আর কোনটা বাস্তব না কোনো কিছুই বুঝতে পারছে না তারা। কিন্তু বর্তমানে কন্ট্রোল রুমে যোগাযোগ করার আগে তারা সামনে আগানো ছাড়া আর কোনো রাস্তাই দেখতে পাচ্ছে না। তাই তারা সামনে আগাতে থাকে আর কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করার চেষ্টা করতে থাকে প্রতিনিয়ত। একটা সময় দেখা যায় তাদের ওয়াকি টকিতে কোনো একটা রেডিওর চ্যানেল কানেক্ট হয়ে গিয়েছে। এক জার্মান সৈনিক নিগেল কথা বলছিল রেডিওতে। নিগেল এখানে জিজ্ঞাসা করে আপনারা কারা, আপনাদের সঠিক ইনফরমেশন গুলো আমাকে দিন। কেননা নিগেল এখানে মনে করছিল হয়তোবা শত্রু দল তার সাথে কথা বলছে। ক্যাপ্টেন জানায় তারা গন্তব্যহীন সীমাহীন আকাশ দিয়ে উড়ে যাচ্ছে, নিচে যুদ্ধ হচ্ছে, পাশ দিয়ে যুদ্ধ বিমানগুলো উড়ে যাচ্ছে। পাইলট মনে করে যে কোনো একটা কন্ট্রোল রুমের সাথে তাদের কানেক্ট হয়ে গিয়েছে। পাইলট তাই নিগেলের কাছে অনবরত সাহায্য চাইতেই থাকে। আসলে নিগেল এখানে ভাবছিল তাদের কোনো শত্রু দল হয়তোবা তার সাথে কথা বলছে, তাই নিগেল এখানে কোনো সাহায্য করা বাদে তাদের কাছ থেকে শুধুমাত্র ইনফরমেশন গুলাই নিতে চাচ্ছিল। এসব দেখে পাইলট একটা সময় জানতে চায় যে এখন কত সাল আর এখন সময়টাই বা কত। নিগেল এখানে যা জানায় এইটা শুনে তো আর্মি অফিসারদের চোখ কপালে উঠে যায়। নিগেল বলে এখন 17 জুন 1940 সাল। এরকমটা শুনে তো ক্যাপ্টেনদের অবস্থা খুবই বেগতিক হয়ে যায়। ক্যাপ্টেনদের আর বুঝতে বাকি থাকে না তারা সত্যি সত্যি টাইম ট্রাভেল করে বর্তমান থেকে অতীতে চলে এসেছে, মানে 2015 সাল থেকে 1940 সালে এসে তারা পৌঁছেছে, মানে তারা 75 বছর পেছনে চলে এসেছে। এরপর ক্যাপ্টেন প্লেনে থাকা দুইজন ইতিহাসবিদদের ককপিটে ডেকে আনে, যারা বলেছিল তারা হয়তোবা টাইম ট্রাভেল করেছে। ইতিহাসবিদরা এসে এখানে নিগেলের সাথে কথা বলে, নিগেলকে বোঝানোর চেষ্টা করে তারা বর্তমান থেকে অতীতে চলে এসেছে, কিন্তু নিগেল যেন তাদের কোনো কথাই বিশ্বাস করতে পারছিল না। তারপর যখন ইতিহাসবিদরা জানতে পারে আজকে 17 জুলাই 1940 সালের, তখন তারা তাদের ইতিহাস বই থেকে একটি ঘটনা পড়ে বুঝতে পারে কিছুক্ষণ পর একটি জাহাজ ডুবতে চলেছে। এমন কথা শুনে নিগেল কিছুটা অবাক হয়ে যায়। তারপর সে তার সিনিয়র অফিসারকে এ কথাটা জানাতে চায়। ইতিহাসবিদরা কিছুটা ধারণা করে ক্যাপ্টেনকে বলে আবহাওয়ার কিছু অদ্ভুত চেঞ্জ হওয়ার ফলে কোথাও একটি টাইম লুপ তৈরি হয়েছে, আর আমরা সেই টাইম লুপেই হয়তোবা ঢুকে গিয়েছি, এবং সেইখান থেকেই হয়তোবা আমরা বর্তমান থেকে অতীতে চলে এসেছি। ক্যাপ্টেন আবারও জানায় আমাদের আবারও ফেরত যাওয়ার কোনো রাস্তা আছে কিনা। ইতিহাসবিদরা বলে আমরা যেহেতু এই সময়ের না, হয়তোবা আমরা এই সময়ে বেশিক্ষণ থাকতে পারবো না। যেভাবে ওই টাইম লুপটা তৈরি হয়েছে ওইভাবে ঝড়ের মাধ্যমে যদি আরো একবার টাইম লুপটা তৈরি হতে পারে, তাহলে আমরা হয়তোবা খুব শীঘ্রই আমাদের সময় আমরা ফেরত যেতে পারবো। কিন্তু নিচে যেহেতু যুদ্ধ হচ্ছে, আমাদের কাছে এখন সব থেকে চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে ওই যুদ্ধ বিমানগুলো থেকে আমাদের বেঁচে থাকা। তাদের এরকম কথা চলাকালীন সময়ে বিমানে থাকা একজন যাত্রী এই কথাগুলো শুনে ফেলে। লোকটি কথাগুলো শুনে অনেকটাই ঘাবড়ে যায়।
তাই সে বিমানে থাকা সমস্ত যাত্রীকেই এই সমস্ত কিছুর ব্যাপারে বলে দেয়। কিন্তু বিমানে থাকা ম্যাক্সিমাম যাত্রী তার এই কথা বিশ্বাস করতে চায় না, কেননা এটা বিশ্বাস করার মতো কোনো কথাও না। কিন্তু তারপরেও কিছু মানুষ আছে যারা এই কথাটি বিশ্বাস করে নেয় এবং তারা এখানে বলা শুরু করে, যেহেতু আমরা ভাগ্যক্রমে এখানে চলেই এসেছি, তাই আমরা চাই এরকম একটা সময়ে এসে আমাদের নামটা আমরা ইতিহাসের পাতায় তুলে রাখবো। মানে টাইম ট্রাভেলের কথা শুনে কিছু মানুষ চাচ্ছিল তারা যে প্লেনে আছে এই প্লেনটা যদি বিপক্ষ সৈন্যদের ওপর ক্র্যাশ করা হয় তাহলে অনেক সৈন্যদেরই তারা মারতে পারবে আর ইতিহাসের পাতায় তাদের নামটা থেকে যাবে। আর তখনই প্লেনে থাকা দুজন সোলজার উঠে আসে আর তাদেরকে থামানোর চেষ্টা করে, কারণ সোলজারগুলো কোনোভাবেই চাচ্ছিল না কারো কোনো একটা ছোট্ট ভুল স্টেপ সবার জন্য বিপদ ডেকে আনো। এরপর দেখা যায় পাইলটরা আবারও নেগেলের সাথে যোগাযোগ করতে পেরেছে। নেগেল এখানে জানায়, আপনাদেরকে ধন্যবাদ, আপনাদের জন্যই আমাদের অনেক সৈন্যের প্রাণ আজকে বেঁচে গেল। আপনারা কি ধরনের হেল্প চান? আমি করব আপনাদের হেল্প। আপনারা কোথায় আছেন এটা লোকেশনটা আমাকে জানান। কিন্তু পাইলটরা তো এখানে কোনোভাবেই বুঝছিল না তারা কোথায় আছে এখন। লোকেশন জানার জন্য প্লেনে থাকা যে সমস্ত রাডারগুলো ছিল সমস্ত কিছুই নষ্ট হয়ে গিয়েছে। তাই প্লেনটা যদি নেগেলের আশেপাশে থাকে এই জন্য প্লেনের সমস্ত লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়। কিন্তু এইটা করার ফলে আরো উল্টো ঘটনা ঘটে। আকাশে যে ফাইটার বিমানগুলো ছিল এই বিমানগুলো উল্টো এই বিমানটার পিছনে লেগে যায়। আশেপাশের সমস্ত যুদ্ধ বিমান থেকে তাদের উপর গুলি চালানো শুরু করে। অবস্থা বেগতিক দেখে পাইলট এখানে একটা বুদ্ধি কাজে লাগায়। পাইলট এখানে জানতো তখনকার টেকনোলজি অতটা আপগ্রেডেড ছিল না, তাই পাইলট বিমানটিকে সজোরে নিচের দিকে নিয়ে আসা শুরু করে এবং কিছুটা নিচে এসে বিমানটা আবারও মুখ ঘুরিয়ে উপরের দিকে নিয়ে চলে আসে পাইলট। যুদ্ধ বিমানগুলো এমনটা দেখে তারাও সেম কাজটি করতে চায়, কিন্তু তাদের টেকনোলজি দুর্বল হওয়ায় তাদের মধ্যে কিছু বিমানগুলো এখানে ক্র্যাশ করে। কিন্তু এরপরেও এই যুদ্ধ বিমানগুলোকে দমিয়ে রাখা যাচ্ছিল না। একটার পর আরেকটা বিমান তাদের উপর আক্রমণ করতেই থাকে। এরকম আক্রমণ আর অজস্র গুলিবর্ষণের ফলে বিমানটিতে অনেকটাই ক্ষতি হয়। দেখা যায় একটি গুলি লেগে বিমানটির মধ্যে একটা ফুটো তৈরি হয়ে গিয়েছে, যেটার ফলে বিমানে প্রচন্ড বাতাস ঢুকছিল আর বিমানের কন্ট্রোল বারবার হারিয়ে ফেলছিল, সাথে কমে যাচ্ছিল অক্সিজেনও। এরপর সমস্ত যাত্রীরাই মিলে তারা কোনো না কোনোভাবে ওই ফুটাটি বন্ধ করে দেয়। এর কিছুক্ষণ পরেই দেখা যায় বিমানের ল্যান্ড করার যে চাকাটি সেটি আটকে গিয়েছে। এখন বিমানটি যদি ল্যান্ড করানো লাগে এমার্জেন্সি ভাবে তাহলে বিমানের সামনের চাকাটি তো ঠিক করতে হবে। তাই বিমানের প্রধান পাইলট নিজের জীবন বাজি রেখে হলেও ওই চাকাটি যে ঠিক করতে চায় এবং সফলভাবে সে চাকাটি ঠিকও করে ফেলে। এরপর পাইলটরা এখানে বুঝতে পারছিল যে যেভাবেই হোক তাদের এইখান থেকে বের হতেই হবে, না হলে পুরো ইতিহাসই পাল্টে যাবে আর তাদের এখানেই আটকে পড়তে হবে। কেননা বিমানে থাকা যে সমস্ত ইতিহাসের বইগুলো রয়েছে এগুলা যদি শত্রুদের হাতে পড়ে তাহলে শত্রুরা ভবিষ্যৎ সম্পর্কে জেনে যাবে আর যুদ্ধে তারাই বিজয়ী হয়ে যাবে। এরপর নেগেলের সাথে আবারও যোগাযোগ করা হলে নেগেল আবারও তাদের লোকেশন সম্পর্কে জানার চেষ্টা করে। পাইলটরা তো এখানে কোনোভাবেই তাদের লোকেশনের ব্যাপারে বুঝতে পারছিল না তারা কোথায় আছে এখন। তাই তাদের লোকেশন যাতে জানতে পারে আর নেগেল যাতে তাদের কোনো একটা হেল্প করতে পারে এই জন্য প্লেনে থাকা রাডার মেশিনটি খুলে একটা প্যারাশুটে করে নিচে পাঠানো হয়। দেখা যায় নেগেলের সাথীরা তো ওই রাডার মেশিনটা পেয়েছে, কিন্তু রাডার মেশিনটা পড়েছে শত্রুদের আস্তানায়। এখানে অনেক কষ্টে শত্রুদের সাথে ফাইট করে ওই রেডার মেশিনটা নিয়ে আসা হয়। এরপর ওই রেডার মেশিনটা সেট করলে নেগেল এখানে তাদের লোকেশনটা দেখতে পায়। নেগেল এখানে ডিরেকশন দিয়ে পাইলটদের বিমানটা একটা সেফ জোনে নিয়ে চলে আসে। আর ইতিমধ্যেই কিন্তু প্লেনের ফুয়েল প্রায় শেষের দিকে চলে এসেছে। তারা যদি ইমিডিয়েটলি ল্যান্ডিং না করে তাহলে যে কোনো মুহূর্তেই প্লেনটি ক্র্যাশ করতে পারে। পাইলটরা নেগেলের মাধ্যমে জানতে পারে সামনে একটি জায়গার মধ্যে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তাই পাইলটরা আর কোনো কিছু না ভেবেই সেদিকে প্লেনটিকে মুভ করানো শুরু করে। ওইখানে গেলে দেখা যায় প্রথমে তারা যেরকম গোলাকার কালো বৃত্তের মধ্যে ঢুকে গিয়েছিল আবারও ঠিক ওই রকমই একটি গোলাকার কালো বৃত্তর তৈরি হয়েছে। পাইলটরা আবারও ওই গোলাকার বৃত্তের ভেতর দিয়ে প্লেনটিকে নিয়ে যায়। দেখা যায় আগের মতো আবারও চারপাশ ঘোলাটে হয়ে গিয়েছে, আবারও ঝাঁকি দেওয়া শুরু করেছে পুরো প্লেনটিতে এবং এরই সাথে তারা আবারও অতীত থেকে বর্তমানে চলে এসেছে। কিন্তু ভাবনার বিষয় হচ্ছে প্লেনটির মধ্যে ফুয়েল একদমই শেষের দিকে। তাদের হাতে এখন ল্যান্ড করা ছাড়া আর কোনো উপায় ছিল না। তাই কোনো ধরনের চিন্তা ভাবনা না করে সামনে থাকা একটা রানওয়ের মধ্যে তারা ল্যান্ডটা করে দেয়। লক্ষ্য করা যাচ্ছিল বিমানের অবস্থা খুবই খারাপ হলেও তারা সবাই সুস্থভাবে ল্যান্ড করতে পেরেছে। সবাই এখানে একটা দীর্ঘশ্বাস ফেলে। আনন্দের সাথে তারা আবারও তাদের এই নতুন জীবনটা উপভোগ করার জন্য প্লেন থেকে নামা শুরু করে। কিন্তু দেখা যায় সব যাত্রী প্লেন থেকে
নেমে গেলেও একজন বৃদ্ধ লোক প্লেনটিতে এখনো বসে আছে। দেখা যায় বৃদ্ধ লোকটি এখানে সে তার ডায়েরি লিখছিল। ক্যাপ্টেন জানায় যে আপনি এখন প্লেন থেকে নামতে পারেন। বৃদ্ধ লোকটি এখানে ক্যাপ্টেনকে জানায়, ক্যাপ্টেন আপনি খুবই বুদ্ধিমান একজন মানুষ। আপনি যদি সঠিক সময়ে নেগেলকে রেডারটা না পাঠাতেন তাহলে এতগুলো মানুষের বাঁচা সম্ভব ছিল না। ক্যাপ্টেন এই বিষয়টা দেখে অনেকটাই অবাক হয়ে যায়, কেননা নেগেলের ব্যাপারে কারোরই জানার কোনো ধরনের কথা ছিল না, এমনকি রেডারটার ব্যাপারেও কারোর জানার কথা ছিল না। ক্যাপ্টেন তখন অবাক হয়ে প্রশ্ন করে, আপনি কি করে জানলেন যে আমরা রেডারটা নেগেলের কাছে পাঠিয়েছিলাম? বৃদ্ধ লোকটি বলে, আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলে? বয়স বেড়েছে বিধায় কি কণ্ঠ চিনতে পারছো না? বৃদ্ধ লোকটি জানায় যে আমিই নিকেল। আর এই মুভিটির সমাপ্তি এখানেই ঘটে। আসলে লাস্ট এই সিনের মাধ্যমে দেখা গেল যে নেগেল অতীতে তাদেরকে সাহায্য করলো এবং এরই সাথে নেগেল নিজেকেও সাহায্য করলো। অতীতে নেগেল যে প্লেনটি বাঁচিয়েছিল সেই প্লেনে করেই সে যাত্রা করলো বর্তমানে। তো গল্পটি কাল্পনিক হলেও আমার কাছে মোটামুটি অনেকই ভালো লেগেছে গল্পটা। আপনাদের সবার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, আপনাদের মন্তব্য জানাতে পারেন কমেন্টে। চ্যানেলে নতুন হলে আর চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেলটি প্রতিনিয়ত বাছাইকৃত মুভির এক্সপ্লেনেশন দেখার জন্য। সো গাইস, দ্যাটস ইট ফর টুডে। টাটা, গুড বাই, এন্ড আই উইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। বাই, আল্লাহ হাফেজ।